সাহেওয়ারে এক ধোপার ছেলে তাবলিগ জামাতের সাথে চিল্লায় গিয়েছিল। চিল্লায় যাওয়ার সময় তার মুখে দাড়ি গোঁফ ছিল না। ইতিমধ্যে তার সাথে একই গ্রামের এক মেয়ের বিবাহ ঠিক হয়েছিল। দিন তারিখ পূর্বেই নির্ধারিত ছিল এবং চিল্লা শেষে ছেলেটি বাড়ি ফিরে এলো। তখন তার মুখে দাড়ি গোঁফ, যাওয়ার সময় ক্লিন শেভ ছিল। বরযাত্রী কনের বাড়ি পৌঁছে গেল। আমাদের এই সমাজে নিয়ম ছিল বিবাহ অনুষ্ঠানে জমিদারও উপস্থিত থাকেন। কাজেই নিয়ম অনুযায়ী ওই অনুষ্ঠানে স্থানীয় জমিদার হাজির হয়েছিলেন। বরযাত্রী সেখানে পৌঁছলে হাঙ্গামা শুরু হয়ে গেল। আমরা যখন বরকে দেখছিলাম তখন তার মুখে দাড়ি ছিল না। এখন কনে পক্ষ বলছে ছেলেকে দাড়ি মুন্ডিয়ে ফেলতে হবে। বরপক্ষে সবাই মোটামুটি বিষয়টি মেনে নিল। ভাই মেনে নিল, পিতা মেনে নিল, চাচাও মেনে নিল। সবাই বলল এটা কোনো সমস্যা নয়, কয়েক মিনিটের কাজ মাত্র। আল্লাহ অতিশয় দয়ালু, তিনি ক্ষমা করবেন। সবাই বরকে দাড়ি মুন্ডানোর জন্য অনুরোধ করল, বিবাদ মিটে যাক। কিন্তু বর বললেন, আমার গলা কেটে ফেলুন, ঘাটটা উড়িয়ে দিন, তবুও আমি দাড়ি কাটব না। এ হতেই পারে না, এ হওয়ার মতো বিষয় নয়। বর বলল, কনে না দাও, আমি আল্লাহর রাসূলকে নারাজ করতে পারবো না, গোটা জগৎকে আগুনে পুড়িয়ে ফেলতে পারবো, তবু আমি দাড়ি কাটতে পারবো না। হাঙ্গামা বেড়ে গেল। ঘটনাটা সম্পূর্ণ দেখার পর জমিদার হঠাৎ উঠে দাঁড়িয়ে গেলেন। জমিদার বললেন, বরপক্ষের সবাই বরকে নিয়ে আমার বাংলো বাড়িতে চলে আসুন। এ ছেলের সাথে আমার মেয়ের বিবাহ দিব। সমস্ত বরযাত্রী জমিদারের বাংলোয় হাজির হলেন। জমিদার তার সুন্দরী ষোড়শী মেয়েটিকে দাড়িওয়ালা যুবকের কাছে বিয়ে দিয়ে দিলেন এবং সঙ্গে পাঠিয়ে দিলেন। এটা চরম সত্য যে দ্বীনের উপর কেউ যখন বলবৎ থাকে এবং আল্লাহ ও আল্লাহর রাসূলকে ভালোবেসে কোনো কিছু করে, তখন আল্লাহ তাআলা তার নিজ হাতে নিজ কুদরতে তার জন্য রহমত বরকতের ফয়সালা করেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এ ধরনের চমৎকার সব ঘটনা জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন।